বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমরা তৃতীয় নম্বর পিডিএফ বেসিক উর্দু থার্ড, ঠিক আছে, তৃতীয় নম্বর আমরা শুরু করতেছি। তো লেসন 1 দেখেন, সবক নাম্বার মুসলমান মানে হচ্ছে মুসলিম। এখানে কিছু আমাদের শব্দ অর্থ আছে, এগুলো আমরা শিখব। মাযহাব, মাযহাব মানে রিলিজিয়ন, ঠিক আছে। এখানে মাযহাব মানে ধর্ম বোঝাচ্ছে আর কি। শরীক, শরীক মানে অংশীদার। সিরফ, সিরফ মানে হচ্ছে অনলি। সিরফ মানে কি? অনলি, ঠিক আছে। দেখাই, সিরফ মানে হচ্ছে অনলি, এই যে উচ্চারণটা সিরফ, সরি সিরফ, ঠিক আছে, অনলি, ঠিক আছে, সিরফ অনলি। হামারে, হামারে মানে হচ্ছে আমাদের, হামারে মানে আমাদের। বান্দে, ওস্তাদ যে একটা কথা ছিল আর কি, জি, ওই যে বললেন যে মাযহাব যেটা, হ্যাঁ, আমাদের দেশে তো মাযহাব যে শব্দটা এটা তো উর্দু, তাই না? আমরা যে ব্যবহার করি, আরবি, আমরা যেটা ব্যবহার করি বাংলাদেশে। এই তো আরবি, আরবি থেকে আসছে। আচ্ছা, তাহলে এই মাযহাব বলে যে অমুক তমুক মাযহাবের, তো ওটা রিলিজিয়ন হয়ে গেল না? মানে রিলিজিয়ন তো এটা ইসলাম। একটা শব্দের অনেক অর্থ হয়, বুঝতে পারছেন? জি, একটা শব্দ তো শুধু একটা অর্থই হয় না। মাযহাবের অনেক অর্থ হয়। মাযহাবের আপনার ধর্ম হয়, মাযহাবের অর্থ মতামত আছে, মাযহাবের অর্থ হচ্ছে আপনার মতবাদ আছে, মাযহাবের অর্থ তাহলে আদর্শ ওই হয়। মতবাদ অর্থে মনে হয় বোঝায় আমাদের, তাই না? না, আমাদের এখানে মাযহাব যেটা সেটা হচ্ছে মতবাদ, হ্যাঁ, মতবাদ বোঝায়, ঠিক আছে। এটা ঠিক এক একটা আছে, এক ঠিক। একটা, যেমন আপনার যদি ফিকার ক্ষেত্রে যান তখন মাযহাবের অর্থ হচ্ছে মতবাদ, ঠিক আছে। যদি জি জি, ধর্মের ক্ষেত্রে যান তখন মাযহাবের অর্থ ধর্ম হবে, ঠিক আছে। বুঝতে পারছি। একটা শব্দের অনেক ধরনের অর্থ হয়। তারপরে জি, বুঝতে পারছি। হামারে, হামারে মানে হচ্ছে আপনার আমাদের। বান্দে মানে হচ্ছে বান্দা, সার্ভেন্ট। আখেরি, আখেরি মানে হচ্ছে লাস্ট, শেষ, ঠিক আছে। তামাম, তামাম মানে হচ্ছে সম্পূর্ণ বা সব। রাস্তে, রাস্তে মানে হচ্ছে রাস্তা, রাস্তে মানে হচ্ছে কি? রাস্তা। এরপরে হচ্ছে শিখাতা, মানে হচ্ছে শিখায়। শিখাতা মানে কি? শিখায়। শিখায় বা শিক্ষা দেয়, চাপায় দাও। কই মানে কেউই না, কই মানে কি? কেউই, ঠিক আছে। কই মানে হচ্ছে কেউই, ওকে। এবাদত, এবাদত মানে হচ্ছে এবাদত। পেয়ারে, পেয়ারে মানে হচ্ছে পেয়ারা, মানে প্রিয়, এই টাইপের অর্থ। রসুল মানে হচ্ছে রসুল। দুনিয়া, পৃথিবী। বাতায়ে, বাতায়ে মানে হচ্ছে মানে বলো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বলা আর কি, বাতায়ে, বাতা থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার চালতে, চালতে মানে ওস্তাদ হচ্ছে যে, চলা। ওস্তাদ যে বাতায়ে যেটা আর কি, হ্যাঁ, ওই যে শোন, তাই তো নাকি? জি, এটা ওই যে ইয়া, ইয়া হাম, মানে এই যে হাম, ইয়া এটা কি বলে, হামজা, ইয়া কি বলে, ইয়া মাজহুল, জি, এটার উপরে যে ওই যে দুইটা ডট ডটের মধ্যে, এটা কি হামজা না? এটা হামজা, মানে হামজা ইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হামজা রিয়া, ঠিক আছে। তাহলে হামজা মানে ইয়ার উপরে হামজা, পরে আরেকটা ইয়া, তাই তো? হ্যাঁ, তারপর হচ্ছে এ মাঝুল, জি ঠিক আছে। জি জি উস্তাদ জি, বুঝতে পারছি। চলতে মানে হচ্ছে চলা, ঠিক আছে, চলা। এখানে ফলো দিছে, মানে অনুসরণ করা, এইভাবে চলতে, চলনা থেকে, ওকে। আচ্ছা দেখেন, এখানে আমরা এগুলোর সাথে আমরা অর্থই করলে আমরা মিলাতে পারবো। মুসলমান কা মাযহাব ইসলাম হে, দেখেন, দেখছেন এখানে মুসলমানের ধর্ম, মাযহাব এখানে ধর্ম অর্থ দিচ্ছে। তো মুসলমান কা মাযহাব ইসলাম হে, মুসলমানের ধর্ম হচ্ছে কি? ইসলাম। আল্লাহ ইসলাম ইয়ে শিখাতা হে, ইসলাম এই শিক্ষা দেয় কে
কে মানে যে, अल्लाह एक है, अल्लाह एक एवं अद्वितीय। तो इस्लाम ये सिखाता है कि अल्लाह एक है, अल्लाह एक एवं अद्वितीय, और एवं अल्लाह का कोई शरीक नहीं है, अल्लाह ताला कोनो अंशीदार नहीं, और एवं अल्लाह का कोई अल्लाह कोनो शरीक अंशीदार नहीं है, नहीं तो और अल्लाह का कोई शरीक नहीं है एवं अल्लाह ताला की नहीं कोनो अंशीदार नहीं। मुसलमान सिर्फ अल्लाह की इबादत करते हैं, मुसलमान मुस्लिमरा सिर्फ शुधुमात्र अल्लाह की इबादत, अल्लाह तालार इबादत करते हैं, करे की करे, करते हैं माने की करे, ओके। अच्छा, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बंदे और प्यारे रसूल हैं। हमारे प्यारे नबी, हमारे प्यारा नबी, प्रिय नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे, अल्लाह ताला बंदा और प्यारे रसूल है एवं प्रिय रसूल। ठीक है, प्यारे रसूल माने की प्रिय रसूल। हमारे प्यारे नबी, हमारे प्रिय नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के आखिरी नबी हैं, अल्लाह ताला की शेष नबी, अल्लाह के आखिरी नबी हैं, अल्लाह ताला की नबी, शेष नबी। दुनिया के तमाम मुसलमान, दुनिया समस्त मुसलमान हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ठीक है, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে बताए हुए মানে কি বাতলিয়ে দেওয়া, মানে বলে দেওয়া, ঠিক আছে, রাস্তে বলে দেওয়া রাস্তায়, ঠিক আছে, बताए हुए রাস্তে মানে কি বলে দেওয়া রাস্তায় বা পথে, पर चलते हैं। তাহলে কি বল, অর্থটা কি হচ্ছে দেখেন, দুনিয়া के तमाम मुसलमान, दुनिया समस्त मुसलमान हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के माने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर बताए हुए रास्ते पर, বাতলিয়ে দেওয়া রাস্তায়, অর্থাৎ তিনি যে রাস্তায় যে পথে আমাদেরকে পরিচালন মানে চলতে বলেছেন সেই পথে पर चलते हैं, মানুষ কি করে চলে, অনুসরণ করে। বুঝে আসছে? জি উস্তাদ জি। আমাকে একটু শোনান, শুধু রিডিংটা পড়ে। उस्ताद जी रीडिंग पढ़बो। हाँ हाँ। मुसलमान का मजहब इस्लाम है। इस्लाम ये सिखाता है कि अल्लाह एक है और अल्लाह का कोई शरीक नहीं है। मुसलमान सिर्फ अल्लाह की इबादत करता है, करते हैं। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे, हाँ अल्लाह के बंदे, अच्छा अल्लाह के बंदे और प्यारे रसूल है। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के आखिरी नबी है। তারপরে হচ্ছে दुनिया के तमाम मुसलमान हमारे प्यारे नबी के बताए हुआ है, हुए है नाकि हुए
वे देखिए दौर ना रसूल रास्ते रास्ते ओ अच्छा रास्ते पर आ, आ, चलते हैं হ্যাঁ, রাস্তে पर चलते हैं। ক্লিয়ার, বুঝে আসছে? जी उस्ताद जी তো এখানে আমাদেরকে যে ইন সওয়ালুকে জবাব দিজিয়ে বলতেছে এই প্রশ্নগুলোর উত্তর দাও। মুসলমান কা মাযহাব কিয়া হে, বলেন মুসলমানদের ধর্ম কি? जी उस्ताद जी इस्लाम তো কিভাবে উর্দুটা কিভাবে হবে? মুসলমান কা মাযহাব ইসলাম হে। मुसलमान हाँ मुसलमान के मजहब इस्लाम है इस्लाम क्या सिखाता है? इस्लाम की सिखाए शिक्षा है? इस्लाम हाँ ये सिखाता है कि अल्लाह एक है और अल्लाह अल्लाह एक कोई शरीक नहीं है। नहीं इस्लाम है ये सिखाता है क्या अल्लाह ताला का कोई शरीक है? बोलবেন যে ना अल्लाह ताला का कोई शरीक नहीं है। नहीं है जी हमारे प्यारे नबी हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम कौन है? বলতেছে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু কে? এই যে आंसर যে हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे आखिरी प्यारे नबी है अल्लाह के आखिरी नबी नबी है हैं। ओके, हम किसके रास्ते पर चलते हैं? আমরা কার রাস্তার উপরে চলবো, কার রাস্তা বা কার পথ অনুসরণ করব? এইখানে বলবেন এই যে যে हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ते पर चलते हैं। तमाम ওকে, এখানে শূন্যস্থান আছে, এখানে আপনারা শব্দগুলো বসায় নেবেন, আমাদের দরকার নেই এটা, আমরা এখানে দেখি। আচ্ছা, এখানে বলতেছে যে इन जुमलों को इंग्रेजी में लिखिए। তো আমরা বলতেছে এই মানে বাক্যগুলোকে ইংলিশে অনুবাদ করতে বলতেছে। তো আমাদের ওইটা দরকার নেই, আমরা শুধু অনুবাদটা দেখবো এখানে কি বলতেছে। বলতেছে মুসলমান সির্ফ আল্লাহ কি ইবাদত করতে हैं, মুসলমান শুধুমাত্র কি করে? আল্লাহর ইবাদত করে। हम सब अल्लाह के मोहताज है, मोहताज মানে হচ্ছে মুখাপেক্ষী, মোহতাজ মানে কি? মুখাপেক্ষী। তো हम सब আমরা সবাই अल्लाह के मोहताज है, আল্লাহ তাআলা কি? মুখাপেক্ষী। আল্লাহ ने इंसान को पैदा किया, আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? पैदा মানে সৃষ্টি, কি করেছেন? সৃষ্টি করেছেন। ঠিক আছে, দেখেন ফার্সিতে এই শব্দটার অর্থ হচ্ছে পাওয়া, কিন্তু উর্দুতে এই শব্দটার অর্থ হচ্ছে মানে জন্ম বা সৃষ্টি। ঠিক আছে, উর্দুতে জন্ম বা সৃষ্টি, ফার্সিতে হচ্ছে পাওয়া, মনে রাখবেন। तो अल्लाह ने इंसान को क्या किया? पैदा किया, पैदा किया। ओके, कुरान में कुराনের মধ্যে अच्छी अच्छी बातें हैं, बातें এটা হচ্ছে বাত, এই বাতের বহুবচন বাতে, ইয়া নুনে গুন্না যোগ হয়েছে মানে কথা। কোরআনের মধ্যে अच्छी अच्छी बातें মানে ভালো ভালো কথা, হ্যাঁ মানে আছে। তো কোরআন में अच्छी अच्छी बातें हैं, কোরআনের মধ্যে কি আছে? ভালো ভালো কথা আছে। ঠিক আছে जी उस्ताद जी ওকে। আচ্ছা, এরপরে जमीन आसमान चांद सूरज सितारे ये सब कुछ अल्लाह ने बनाए हैं। देखें जमीन অর্থাৎ জমিন, আসমান আকাশ, এখানে জমিন বলতে পৃথিবী, আসমান আকাশ, চাঁদ মানে চাঁদ, सूरज সূর্য, সিতারে সিতারে মানে তারা, এই সব কিছু, এই সব কুছ কুছ মানে কিছু,
ये सब कुछ ये सब কিছু আল্লাহ ने अल्लाह ताला बनाए हैं কি বানায়ে হ্যাঁ ঠিক আছে বানিয়েছে কি করেছে বানিয়েছে বানায়ে মানে কি বানানো ভাই বুঝে আসছে কি জি জি ওস্তাদ জি দাঁড়ান আচ্ছা এটা মাছ দাঁড়াচ্ছে বানান নাকি না বানা বানানা মাছদার এটা মাছদার হচ্ছে বানানা মানে বানানো তৈরি করা ঠিক আছে তেরে বানায়ে হ্যাঁ যে আল্লাহ তাআলা কি করেছেন সব কিছু জমিন পৃথিবী আসমান চাঁদ সূর্য তারা এসব এই সব कुछ আল্লাহ ने बनाए हैं ক্লিয়ার জি ওস্তাদ জি এখানে কিছু শব্দ আছে দেখেন আমরা পড়ি আখিরি মানে শেষ বাতাই হুই মানে হচ্ছে কি বলা হয়েছে আর কি কি হয়েছে বলা হয়েছে জি তারপরে হচ্ছে আপনার কি ওয়ালিদ মানে হচ্ছে বাবা ওয়ালিদ মানে কি বাবা হ্যাঁ ওয়ালিদ মানে বাবা 40 মানে 40 ঠিক আছে 40 মানে কি 40 40 আর এটা হচ্ছে বাতাই হুই মানে যা বলা হয়েছে ওম মানে হচ্ছে বছর মানে বয়স ওমর না কিন্তু ওম ওমর কোনটা তাহলে ওস্তাদ জি না ওমর না ওম না বুঝতে পারছি তাহলে উমর অর্থ কি ওস্তাদ জি ওমর অর্থ এমনি ওমর অর্থ চলেন দেখি ওমর অর্থ কি এইটা তো এটা তো ওস্তাদ জি এই মিমের শেষে কি র বুঝা মানে রে আছে কিনা আমি বলি একটা হচ্ছে উমরুন ঠিক আছে আরবি থেকে হ্যাঁ মানে হচ্ছে আপনার বয়স ঠিক আছে আর একটা হচ্ছে নাম ওমর ওইটার নাম ঠিক আছে ওইটা ভিন্ন ওইটার অর্থ কি আমি জানি না আসলে ওইটার অর্থ কি ঠিক আছে তাহলে উর্দুতে কি বলে না ওস্তাদ জি উমর কা না কিভাবে বলে এটা ওইটা তো নাম তোমার বয়স কত এটা কিভাবে বলবে এটা তো ওমর না তোমার বয়স কত উর্দুতে কেমন तेरा বলবে उम्र क्या कितने हैं আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন জি তেরা মানে তোমার হ্যাঁ জি জি এইভাবে বলবেন আর কি আচ্ছা তারপর হচ্ছে আপনার বলবেন যে নাজিল মানে হচ্ছে অবতরণকারী ঠিক আছে অবতরণকারী ওম মানে হচ্ছে বয়স যে তেরি বা ওম কিতনি হে এভাবে বলতে পারবেন আপনি ঠিক আছে কোনো অসুবিধা নেই বাতানা বা বাতানি মানে বলা ব্যাখ্যা করা আর কি ঠিক আছে ওকে তারপর হচ্ছে এইটা হচ্ছে 63 ঠিক আছে বুঝতে পারছেন জি ওস্তাদ জি বাতানা হ্যাঁ
আর হচ্ছে বাতানি। বাতানি মানে হচ্ছে বলা। জি জি। ওকে, এরপর একটা হচ্ছে আপনার কি বলে এটাকে 63, ঠিক আছে। জি। তো এইটারই হচ্ছে তেরসেট, আমি বলতেছি, হ্যাঁ? মানে 63। আমাদের কত নম্বর বই এটা? 3 নাম্বার, 3 নাম্বার, আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে। 63 এইভাবে, মানে 63। তারপর হচ্ছে কবর। কবর মানে কবর, শহর মানে হচ্ছে সিটি, আন্দার মানে হচ্ছে ভিতরে, পয়গম্বরও মানে মেসেঞ্জার্স, পয়গম্বরও মানে পয়গম্বর, এটা বহুবচন হচ্ছে পয়গম্বরও মানে পয়গম্বরগণ, পয়গম্বরগণ। আইন্দা, আইন্দা মানে হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। আমাল মানে হচ্ছে কাজ। ওয়ালিদা মাদার, মা। সাল মানে হচ্ছে বছর। ওয়াহি, ওয়াহি মানে ওয়াহি। লোগো, লোগো মানে হচ্ছে জনগণ। শুরু কে, শুরু কে, শুরু কি মানে হচ্ছে শুরু করা, ঠিক আছে, শুরু করা। তার তো কাজ শুরুই শুরু। তো ওস্তাদ জি, শুরু তো মানে ওইটাই তো বাদ, তাই না নাকি? মানে এটা শুরু কান্না থেকে, ঠিক আছে। এটার মাসদারটা হচ্ছে শুরু না। কান্না, সেখান থেকে কান্না থেকে কি, ঠিক আছে, মানে তারা কাজ শুরু করেছেন, ঠিক আছে, তারা কাজ শুরু করেছেন এরকম। প্যারে হো গায়ে মানে প্রিয় হয়ে গেছে, ঠিক আছে। মোবারক মানে মোবারক প্যারে হো গায়ে, তো মানে কি, পাস্ট লেখা আমি বলি মানে সেটা। এখানে নিচে টেক্সট করলে আমরা পুরো অর্থটা বুঝতে পারবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, আগাম থেকে। এখানে তো আমরা মানে ওইভাবেই করি। এখানে প্যারে হো গায়ে মানে এখানে ওই যে মানে হয়তো নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিছেন, তখন শব্দটা মানে ইন্তেকাল না বলে কি বলছেন যে আল্লাহর প্যারে হো গায়ে মানে আল্লাহর প্রিয় হয়ে গেছেন, মানে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন, এইরকম আর কি, জি জি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? মানে মৃত্যু বলে না যে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যু বরণ করছে, করে নাই। মানে নবীজির ক্ষেত্রে তো আমাদের কথাবার্তা বলতে হবে মানে সর্বোচ্চ সম্মান দিয়ে, সর্বোচ্চ সুন্দর শব্দ আমরা ব্যবহার করব, ওইটাই বুঝাইছে আর কি। মসজিদে নববী, মসজিদে নববী মার্তাবা মানে হচ্ছে আপনার মর্তবা, মর্যাদা। উঁচা মানে হচ্ছে উঁচা। ওস্তাদ জি, ওই প্রথমটা কি ব্লেসড, যেটা আর কি ব্লেসড না, প্রথম না, যে পরেরটা মানে প্যারি হো গায়ে এর পরেরটা না? হ্যাঁ, মুবারক, আচ্ছা, মোবারক। মুবারক বলি না আমরা, মুবারক। এখন দেখি আমরা পড়ি, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के आखिरी नबी है। जो हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के, अल्लाह तालार आखिरी नबी है, अल्लाह ताला की शेष नबी। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद বলেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে कोई नबी नहीं आया, কোনো নবী আসবেন না, ঠিক আছে। কোন নবী নেহি আয়া মানে কি, কোন নবী আসেন নাই। और এবং না আইন্দা নয়া নবী আয়েগা, না ভবিষ্যতে কোনো নতুন নবী আসবে। তো কি বলতেছে আবার দেখেন, আমাদের প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম के बाद, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে कोई नबी नहीं आया, কোনো নবী আসেন নাই, আগেও আসেন নাই। और না এবং না মানে না আইন্দা ভবিষ্যতেও না, নয়া নবী আয়েগা ভবিষ্যতে কোনো নবী নতুন নবী কি আসবে না, আগেও আসে নাই এবং পরেও আসবে না। অর্থাৎ যারা নিজেকে নবী দাবি করবে সব হচ্ছে ভণ্ড, এটা মনে রাখবেন। তো আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসে নাই 1400 বছরে, এবং কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবে না। দেখেন এটা একটা আকীদার কথা বলতেছে, ওকে। अच्छा, हम सब मुसलमान हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई बातों पर अमल करते हैं। देखें,
हम सब मुसलमान, আমরা সমস্ত মুসলমান हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई बातों, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া কথা, হ্যাঁ বাতু পার মানে উপরে, তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথার উপর আমল করতে হে, আমল করি। আমরা কি সমস্ত মুসলমানরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথার উপর আমরা কি করি, আমল করি। ক্লিয়ার ভাই? বাতাই হুই বাতে না না বাতু, বাতাই হুই বাতু, বাতু হ্যাঁ, বাতাই হুই বাতু পার মানে কি বলে যাওয়া কথার উপর। জি জি। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में पैदा हुए, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद का नाम हजरत अब्दुल्लाह, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হযরত আব্দুল্লাহ, और वालिदा का नाम এবং মার নাম সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার মার নাম কি সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ओके, এরপর বলতেছে 40 साल की उम्र में अल्लाह ने वही हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल की। দেখছেন নাজিল কি বলতেছে যে 40 साल की उम्र, 40 বছর বয়সে, হ্যাঁ ওস্তাদ জি এটা কি উমর না ওমর, ওমর আসলে আপনার বলার সময় আসলে কত মানে শব্দ তো ঠিক রাখা যায় না। এই ওমর, অমরুন শব্দটা মূলত আরবি থেকে অমরুন হচ্ছে, অমরুন মানে হচ্ছে বয়স, সেখান থেকে অমর বলে এটাকে, যে 40 সাল কি অমরে, ঠিক আছে 40 সাল কি অমর মে, রের নিচে একটা আপনার দিবেন, আবার এখানে দিয়ে দেই ওমর, ঠিক আছে অমর না, ओम में जे 40 বছর বয়সে अल्लाह ने अल्लाह ताला वही हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम উপরে নাজিল করেছেন। ঠিক আছে, প্রথমে 40 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করেছেন। এই যে নাজিল কি, এখানে এই কিটা কিভাবে হইলো? এটা ওই যে ভাই আপনার ওই পাস্ট টেন্সের হচ্ছে তো, এটা ওই স্ট্রাকচার পড়লেই তখন আপনি বুঝতে পারবেন, স্ট্রাকচারের মধ্যেই এগুলো আছে। আমি ওই যে সামনে ক্লাসে আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। জি, কি মানে নাজিল, কি মানে কি নাজিল করেছেন, জি সেটা বুঝতে পারছি। জি, এটা মাজদারটা নাজিল কারনা থেকে, এটা আমি স্ট্রাকচারে পড়বো ইনশাআল্লাহ। সামনের ক্লাসে আমরা 3-4টা ক্লাসে আমরা ওই এইগুলো পড়ে দিব। बोलते इसी वक्त से हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अच्छा उसी वक्त से माने ওই সময় থেকেই हमारे प्यारे नबी, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने, माने प्यारे हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम लोगों को माने মানুষদেরকে अल्लाह की बातें, अल्लाह ताला কথা बताना शुरू की, माने মানে আল্লাহ তাআলার বাণী বাতানা শুরু কি, মানে মানুষদেরকে বলা শুরু করলেন কে, আমাদের প্রিয় নবী। যখন থেকে ওহী নাজিল শুরু হলো ওই সময় থেকে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোগো কো মানে মানুষদেরকে আল্লাহ কি বাতে বাতানা শুরু কি, আল্লাহ তাআলার ওহীগুলো, এখানে বাতে মানে কথা বলতে ওহীগুলো মানুষদেরকে বলা শুরু করলেন যে তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। ঠিক আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, কোরআনের আয়াত বলতে শুরু করল। ক্লিয়ার? ক্লিয়ার? জি জি উস্তাদ। এরপর বলতেছে जब हमारे प्यारे नबी, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 साल की उम्र के थे, 63 বছর বয়সে ছিলেন, अल्लाह को प्यारे हो गए। দেখছেন, আল্লাহ को प्यारे हो गए মানে আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছেন। প্রিয় হয়ে গেছে মানে কি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেখছেন,
দুনিয়া থেকে কি জি দিয়েছেন, বিদায় নেন। কত চমৎকার শব্দ চয়ন করছেন। আমাদের এখানে বলতে পারতেন যে তিনি মৃত্যুবরণ করছেন, কিন্তু এটা লেখক মনে করছেন যে এটা নবীজির শানে কি হবে, মানে আদবের খেলাফ। এইটার কারণে তিনি কি বলছেন যে প্যারে হো গায়ে, মানে আমার 63 উস্তাদ জি, বছর। এখানে যে আল্লাহ কো, মানে এটা তো হচ্ছে আল্লাহর, তাই না? আল্লাহ কো হুম মানে আল্লাহর, তাই তো? হুম আল্লাহ কা বললে হয়তো না, কোথায় জানি দেখলাম আল্লাহ কা লেখা নাকি। ওইটা ভাই এক একটা মানে কায়দাতে এক একটা হবে, ঠিক আছে। কোথায় কো হবে, কোথায় কা হবে, এই যে কাটা এটা হচ্ছে আপনার কি বলে এই আলামতে মাফুল, ঠিক আছে। তো কোথায় কো হবে কোথায় কা হবে ইনশাল্লাহ এগুলো ওই করবেন। এটা কো মানে হয় এখানে মানে সম্মানের জন্য আসছে, এটা মনে রাখবেন, ঠিক আছে। এখানে কো কো প্যারে হো গায়ে, দেখেন এই যে প্যারে, তাহলে এটা উস্তাদ আমি জি আল্লাহ না, আল্লাহ না হইয়া যদি অন্য কেউ ক্ষেত্রে বলতাম, অন্য কোনো নাম না না তখন ধরেন, তখন না, তখন না, এখানে না আপনি তখন তো মানে আমি সেটা বলি না উস্তাদ জি। ধরেন মনে করেন যে উস্তাদ জি যে বাইজিৎ কা, তখন কি বাইজিৎ কা বললে হয়তো? না তখন আপনি আপনি ধরেন এখানে আপনি এই আল্লাহর ক্ষেত্রে না সম্মানে বললাম, কিন্তু অন্য ক্ষেত্রে কি আমি অন্য আমার ছোট পারবেন পারবেন বা ভাই পারবেন, আমি বলি আপনাকে সম্মানের জন্য আপনি এক বহুবচনকে ব্যবহার করতে পারবেন, এইটা নিয়ম আছে। এই যে পেয়ারে, যে এই যে পেয়ারে, এইটা কিন্তু বহুবচনের জন্য, কিন্তু আমাদের নবীজির কথা বলতেছে না। তো নবীজি কয়জন, একজন না। দেখেন সম্মানের জন্য এইটা নিয়ে আসছে, ঠিক আছে। ঠিক এই ব্যাপারটা হচ্ছে এইরকম, আচ্ছা ঠিক আছে। যখন আপনি কাউকে ভালোবাসবেন, ভালোবাসা মানুষের জন্য কোনো নিয়ম শৃঙ্খলা নাই, ঠিক আছে। যাকে আপনি জি ভালোবাসবেন তার কাছে কোনো মানে যে প্রেমিক, প্রেমিকের কাছে কোনো নিয়ম শৃঙ্খলা আপনি দিয়া প্রেমিককে মানে করতে পারবেন না, ঠিক আছে। তারপর দেখেন हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की कब्र मुबारक, कब्र मुबारक, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক মানে রওজা শরীফ মদিনা শহর में है, মদিনা শহরের মধ্যে, মসজিদ নববী के अंदर है, মসজিদ নববীর ভিতরে। তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোথায়, মদিনা শহর, মদিনা শরীফে কি মসজিদ নববীর মধ্যে, বুঝে আসছে। জি জি উস্তাদ জি। এরপর বলতেছে যে हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সব পয়গম্বরু সে, সমস্ত পয়গম্বর থেকে উঁচা है, সমস্ত নবী রাসূলদের থেকে কি মানে অনেক উঁচু, উঁচু মর্যাদার। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবীদের থেকে বেশি, উঁচা মানে এখানে কি বেশি, ঠিক আছে, অনেক বেশি। अगर कोई हमारे प्यारे नबी बोलते से अगर যদি কেউই कोई 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 মানে কেউই, तो अगर যদি कोई কেউই हमारे प्यारे नबी আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को যে খোদা का पैगंबर না মানে, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ আল্লাহ তাআলার পয়গম্বর না মানে, যদি কেউ না মানে যে তিনি আল্লাহর পয়গম্বর না, वो মুসলমান नहीं है, তাহলে ওই ব্যক্তি কি থাকবে না, মুসলমান থাকবে না। উস্তাদ জি এখানে তো আবার ওই যে খোদা কা আছে আর কি, খোদা কো দিলে ভালো হইতো না? ভাই একটা জিনিস বলছি, এই পয়গম্বর এটা এক বছর না, জি এই কাটা মূলত আসছে পয়গম্বরের জন্য, এটা খোদার জন্য আসে নাকি, বুঝতে ও পারছেন। এই জি কাটা জি হচ্ছে এখানে আসছে, ক্লিয়ার। জি জি বুঝতে পারছি। আচ্ছা আমাদের ইসে আসছেন